যাচ্ছি আমার ছোট বোনের বাড়িতে। তো দেখতে, দেখতে আমার ৪ টা পরীক্ষা শেষ। পরীক্ষা ৪ টে শেষ হবার পর মাঝখানে প্রায় ১৭ দিন গ্যাপ ছিল। তো আম্মু বলতেছে, "যেহেতু এতদিন গ্যাপ আছে তাহলে তোর শাশুড়িকে নিয়ে চলে আয়।" তো এই তো আমরা যেদিন আসি সেদিনের ভিডিও আর করিনি। এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও। আমি যেদিন আসি সেদিন আমার ছোট বোনকেও আসতে বলছিলাম। তো আমার ছোট বোনের শ্বশুর-শাশুড়ি শুনছে যে আমার শাশুড়ি আসবে। সেজন্য তারা আবার আব্বু-আম্মুকে ফোন দিয়ে বলছে, "যেহেতু বেয়ান আসতেছে তাহলে আপনারা সবাই মিলে আগে আমাদের বাড়িতে আসেন, এসে ঘুরে যাওয়ার সময় আমার বোনকে নিয়ে আসবো আরকি।" তো যেহেতু আমার শাশুড়িও যায় নাই ফার্স্ট টাইম, তো ভাবলাম যাই ঘুরেও আসি, আমার বোনকেও নিয়ে আসি। তো এই তো আমরা কিন্তু সেখানে যাওয়ার উদ্দেশ্যে সকাল, সকাল সবাই রেডি-টেডি হয়ে বের হয়ে পড়ছি। ওখান থেকে ফল-টল নিয়ে নিলাম। আর এই যে এটা হচ্ছে আমার গুড্ডুম সোনাটা, ওর দাদির কোলে বসে। সবাই একটু মাশাআল্লাহ বলে দিবা। ও কিন্তু অনেক বেশি অবাক আর অনেক খুশিও। যেহেতু ফার্স্ট টাইম এত মানুষজন দেখতেছে, ওর বয়স তখন ৫ মাস ছিল। ও ৫ মাস পর এত মানুষজনের সঙ্গে মিশতেছে ওর নানু বাড়িতে। তো এই যে আমরা এসে কিন্তু এখানে আবার অপেক্ষা করতেছি, আমার নানিও যাবে। তো যাওয়ার পথেই নানি বাড়ি। তো নানি রেডি হয়ে আসতেছে, আমরা সেজন্য সবাই মিলে এখানে বসে, বসে অপেক্ষা করতেছি। মামা বাইকে করে নানিকে রেখে চলে গেল। আর আমরা এই তো সবাই মিলে এখন চলে আসলাম আমার বোনের বাড়িতে। ওরা তো বারবার ফোন দিচ্ছে, আমরা আসতে অনেক বেশি লেট করে ফেলছি। আসার কথা ছিল অনেক সকাল সকালই। তো আসলে একটা জায়গায় যাইতে গেলে অনেক লেট হয়ে যায়। সবার রেডি হওয়া, বের হওয়া, বাড়ির কাজ গুছিয়ে রেখে আসা। তো এই তো আসার সাথে, সাথে খাবার দিয়ে দিছে। কারণ ওদের টাইম টু টাইম সবকিছু হয় আরকি। আমরা যেহেতু লেট করে ফেলছি সেজন্য আগে খাবারই দিয়ে দিছে। তো এখানে সবকিছুই রান্না করছে। এই যে মাছ ভাজা, ডিম, মুরগির রোস্ট, গরুর মাংস, পোলাও করছে। তো সবকিছু এই যে দিয়ে দিছে। এখন আমরা আগে খাওয়া-দাওয়া করে নেব। মাঝে, মাঝে আমার বোনের শাশুড়ি একটু, একটু চিল্লাচ্ছেও যে, "তোমরা কেন এত লেট করে আসলা? তোমাদের আসার কথা ছিল আরো আগে।" তো বললাম যে, "আন্টি আসলে এতজন আসবো, সবাই মিলে রেডি-টেডি হয়ে বের হয়ে আম্মুর আবার অনেক কাজ, সেগুলা গুছাইয়া তারপরেই আসতে হইলো।" তো যাই হোক এই যে সবাই কিন্তু খাওয়া-দাওয়া করতে বসে গেছি। আমি এই যে ১ম এ মাছ, তারপর ডিম দিয়ে একটু খাইলাম। তারপরে এই যে রোস্ট দিয়ে দিল, এখানে হচ্ছে গরুর মাংস। আমার বোনের শাশুড়ি কিন্তু অনেক সুন্দর করে রান্না করে, অনেক মজা হয় তার হাতের রান্নাও। তো খাওয়া-দাওয়া শেষ করে সবাই গল্পগুজব করলাম, করে বিকেলবেলা আর আমার বোন হচ্ছে নতুন বাড়ি করছে। তো ভাবলাম যে বাড়িটা একটু ঘুরে, ঘুরে দেখি সবাই মিলে। তো এই যে আমার শাশুড়ি, আম্মু, আমার বোনের শাশুড়ি, আমরা সবাই মিলে ছাদে আসলাম। নানি ঘুরে, ঘুরে দেখতেছিলাম। আর ওরা ছাদে অনেক সুন্দর গাছপালাও লাগাইছে। অনেক মানে সব ধরনের গাছই লাগানোর চেষ্টা করছে। তো এটা হচ্ছে এক সাইড। আর ওই পাশে সব ধরনের গাছ-টাছ লাগাইছে। এই যে এখানে হচ্ছে লাউ গাছ, কদবের গাছ, আদার গাছ, তারপর এপাশে আছে পেয়ারা গাছ। মানে সব ধরনের গাছই মোটামুটি লাগাইছে। ডালিম গাছ, তারপর ড্রাগনের গাছ, তারপর হচ্ছে পেয়ারা গাছ, বড়ই গাছ, মানে সবই আরকি। সবগুলা সুন্দরভাবে হইছেও মাশাআল্লাহ। আমার বোন, আমার বোনের জামাই সবাই কিন্তু অনেক লক্ষ্মী। যেখানে যা রাখে অনেক বেশি সুন্দর হয়ে ওঠে সবকিছু। তো ওর বাড়িটা আমার কাছে বেশ ভালোই লাগছে। অনেক সুন্দর করে করছে বাড়িটা। তো সবাই যেহেতু ছাদে, তো আমি আবার বললাম যে, "সবাই একসাথে হইছো?" আম্মু, আমার শাশুড়ি, আমার বোনের শাশুড়ি বললাম যে, "চলো তোমাদের একসাথে একটু ছবি-টবি ভিডিও নিয়ে রাখি।" আসলে এই মুহূর্তগুলোই একসময় স্মৃতি হয়ে থাকবে, তাই না? তো এই যে এখানে তারা ৩ বেয়ান একসাথে ছবি-টবি উঠাইলো। তারপর আমরা নিচে আসলাম। আবার দেখি এর মধ্যে তালের পিঠাও বানিয়ে ফেলছে। তো পিঠা খাওয়া শেষ করে আমি ভাবলাম বাড়িটা একটু ঘুরে, ঘুরে দেখি। এখন চলে আসলাম বাড়ির সামন পাশে। এখানেও অনেক ধরনের গাছ-টাছ লাগাইছে, যে সুপারির গাছ লাগাইছে, আম, কাঁঠাল এগুলো তো ছিলই। আর আরেকটা আ সুন্দর বিষয় সেটা হচ্ছে বাড়ির গেটের পাশে এরকম একটা টিউবওয়েল রাখছে। এটা কিন্তু বেশ দারুণ ব্যাপার। বাইরে থেকে কেউ আসলে হাত-মুখ ধুয়ে চাইলে ভেতরে যেতে পারবে। আবার গাছে পানি-টানিও দেওয়া যাবে। ভিতরে আর ঢুকতে হবে না কষ্ট করে পানি আনার জন্য। তো এটা কিন্তু বেশ ভালোই হইছে। এটা হচ্ছে সামনের পাশটা। এখানেও অনেক ধরনের গাছ-টাছ লাগাইছে। তারপর হচ্ছে আমি যাচ্ছি ছাদে আবার। ছাদ থেকে উপরের ভিউটা তোমাদেরকে একটু দেখাবো। যেহেতু রাস্তার সাথেই, তো সামনে আবার অনেক বড় খোলা মাঠ আছে। বেশ ভালো লাগে কিন্তু। আর আমার বোনের হাসব্যান্ড ও একাই, আর ভাই-টাই নাই। তো ওদের জন্য মোটামুটি হয়ে যাবে। বাড়িটা একদম ছিমছাম টিপটপ করে ফেলছে। একজনের জন্য আ খুব সুন্দর করে একদম হয়ে যাবে। তো এই যে এটা হচ্ছে উপর থেকে সুন্দর ভিউটা।
বেশ দারুণ লাগতেছে কিন্তু। সামনে ওই যে খোলা মাঠ। তো এরকম খোলামেলা পরিবেশে রাস্তার সাথেই এরকম একটা বাড়ি আর কি লাগে? অনেক সুন্দর কিন্তু। তবে আমার বোনের শ্বশুর-শাশুড়ি অনেক শৌখিন মানুষ। তারা তাদের ছেলের বউকে সবকিছু একদম টিপটপ করে গুছিয়ে দিচ্ছে। বাড়ি-টাড়ি একদম মনের মতো করে দিছে। আর এই তো এরপর আমি চলে আসলাম বাড়ির যে ভেতরের এই যে ফাঁকা যে জায়গাগুলা থাকে, এখানে ওই যে এক সাইডে ওরা হচ্ছে গরু রাখার জন্য জায়গা রাখছে। খামারের মতো করছে আরকি। এখানে চাইলে গরুও পালতে পারবে। অলরেডি গরু রাখছেও কয়েকটা। আর এই যে এখানে হচ্ছে খড়ির ঘর। আর মাঝখানে এখানেও আবার একটা টিউবওয়েল দিয়ে রাখছে। ওই সাইডে হচ্ছে ওয়াশরুম আছে আরো। মানে চাইলে বের হয়ে বাইরেও মাটির চুলায় রান্না করার জন্য ওখান টিউবওয়েল থেকে পানি নিতে পারবে। বাইরে গোসলের ব্যবস্থা আছে। সবকিছু বাইরেও রাখছে আরকি। এক কথায় আ বাহিরে বের হলে গ্রামের মতো করে সবকিছু করে নিতে পারবে। গ্রামের বাড়িতে যেভাবে রান্না-বান্না চলাফেরা করা যায়, ওই সাইডেও আরেকটা গেট আছে। আবার ভিতরে যখন থাকবে তখন আবার শহরের মতো করে সবকিছু করতে পারবে। মানে 2 in 1 আরকি। গ্রামেরও ফিল নিতে পারছি আবার শহরেরও। তো যাই হোক সবকিছুর জন্য আসলে আ আমার বোনটা আসলেই অনেক ভাগ্যবতী। তো এই তো তারপর আসলে চলে আসলাম আবার ভিতরে। এখন আমি আমার বোনের আ যে গেস্ট রুমটা আছে ওইটা দেখাচ্ছি। তো ওদের বাড়ির কাজ মোটামুটি শেষ। এখন শুধু কালারটা বাকি আছে। যেহেতু নতুন বাড়ি তো কালার এজন্য হয়তোবা দেরি করেই করবে। তো এটার সাথে অ্যাটাচড একটা বাথরুম। ওখানে গেস্ট রুম ওটা আরকি ওদের। আর এই সাইডে আবার দেখি যে এখানে নাস্তা-টাস্তা দিয়ে দিছে আমার আন্টি। আসলে আমরা লেট করে আসার কারণে একটু পরপরই খাইতে দিচ্ছে। এটাই নাকি আমাদের শাস্তি। তো যাই হোক নাস্তা-টাস্তা শেষ করে অবশ্য আমরা বাড়িতেও চলে যাব। থাকার জন্য অনেক জেদ করতেছে। আম্মুর বাড়ি একদমই একা ওইজন্য আর থাকবো না। তো নাস্তা শেষ করে আমি আবার চলে আসলাম। এই যে এটা হচ্ছে আমার বোনের রুম। ওর রুমেও হচ্ছে আপাতত এভাবেই রাখছে। আ আরো হচ্ছে এই যে ইন্টেরিয়র ডিজাইন করবে ওরা নাকি এজন্য এভাবে রাখছে। তেমন কোনো ফার্নিচার করেনি। তো এই হচ্ছে বিষয়। আর এইটা হচ্ছে ওর বারান্দা। ওর বারান্দা থেকে চাইলে সামনের রাস্তায় সবকিছু দেখা যাবে। আবার একটু উঁকি দিয়ে দেখলে সামনে খোলা মাঠ। তো সবকিছু মিলে আমার কাছে ভালোই লাগছে ওর বাড়িটা। তো যাই হোক একদম কিন্তু রাত হয়ে গেছে। আমাদের এখন ফিরে যাওয়ার পালা। আর সেই সাথে আমার ভিডিওটাও আমি শেষ করছি। কেমন লাগছে আমার ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করে বলে যাবা সবাই। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।